এবার আজকে আমাদের অনেক সংগঠন আছেন, আপনি কেউ কিছু মনে করবেন না যদি আমরা কারোর নাম বলতে ভুলে যাই। আমরা মনে করি যারা এই আজকের এই মশাল মিছিলের যাদের আইডিয়া যেখান থেকে শুরু এবং যেভাবে করা হয়েছে, আমি উদিতা বা তার সাথে যদি কেউ থাকে একটি মশাল নিয়ে, উদিতা বা অভিক বা সৌম্য বা স্মার্ত তারা যদি থাকে একটি মশাল নিয়ে তোমরা এখানে এসো। তিলক তোমার মায়ের হাতে তোমরা পরের মশালটি তুলে দেবে। উদিতা বা সৌম্য, অভিক, ব্রাত্য বা আমি অরিন্দম দা যে যারা থাকবেন সিম্বলিক্যালি এই মশালটি নিয়ে সামনে এসো। আমার মনের বিচার চাই, আমার মেয়ের বিচার চাই। আমরা আবারও প্রতিজ্ঞা করছি এই আগুনকে আমরা নিভতে দেবো না যতদিন না আমার বোনের বিচার চাই, ততদিন না আমার বোনের বিচার পাই আমরা আগুনকে নিভতে দেবো না, আমরা এই রাজপথে থাকবো। মা এবং আমরা মশালকে এখানে আনছি না, সিম্বলিক্যালি ওখানে মশালগুলো থাকবে। আমরা তার মা এবং বাবা দু একটা কথা বলবেন, বলার আগে আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম প্রশ্ন চলে এসছে যে জুনিয়র ডাক্তাররা তো অবস্থান করেছিল, তারা তো আন্দোলন থেকে পিছিয়ে চলে এলো, তাহলে আমাদের বোনের বিচারের কি হলো? এরকম প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই চলে এসছে, বিশেষ করে মিডিয়া বা আমাদের সাধারণ অনেকের মধ্যে। তো আমাদের কাছে এখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেবাশিস আছে, আমি প্রথমে দেবাশিসকে বলবো দু কথা বলতে, যাতে এই বিষয়টা খুব পরিষ্কার থাকে যে আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না, এই লড়াইয়ের ময়দানে আমরা আছি এবং থাকবো। দেবাশিসকে আমি দু কথা বলতে বলছি। আজকে আমাদের বিচারহীন 42 দিন। আপনারা জানেন গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু দাবি আংশিক পূরণ হওয়ার পর আমাদের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা প্রত্যাহার করেছিলাম এবং আমরা আংশিকভাবে আজ কালকে থেকে কাজে ফিরছি এবং এটা অবশ্যই জনগণের কথা ভেবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে। কিন্তু একটা কথা স্পষ্ট করতে চাই যে আমাদের বোনের বিচার যতদিন না পাচ্ছি আমাদের লড়াই কিন্তু চলবে, আমাদের লড়াই কিন্তু আমরা থামাবো না, আমাদের লড়াই কিন্তু আরো তীব্রতর হবে। আমরা কিন্তু রাজপথে থাকবো, আইনি লড়াইয়ে লড়বো এবং এরপরেও যদি আমাদের বিচার পেতে দেরি হয় আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। কারণ এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারের আন্দোলন নয়, এই আন্দোলন আজকে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের বিচার পাওয়ার আন্দোলন হয়ে উঠেছে। এটুকুই বলবো, এর থেকে বেশি কিছু নয়। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের, এটা কেউ কারোর পাশে থাকার বিষয় নয়, এটা প্রত্যেকের লড়াই। আমরা সবাই একসাথে এই লড়াইকে একসাথে আমরা বিচার ছিনিয়ে আনবো। আমরা সবাই একসাথে একপথে, আমরা সবাই একসাথে রাজপথে। তিলক তোমার বাবা দুটি কথা বলবেন। এখানে এই রাত্রি 3:30টার সময় যারা আমার মেয়ের বিচারের জন্য আজকে রাস্তায় এসে নেমেছেন এবং এই জুনিয়র ডাক্তার যে আমার পাশে দাঁড়িয়ে এই মাত্র বলে গেল, আমি আশা করব সবাই এই কথাটা, ওর কথাটা মন দিয়ে শুনেছেন। আমাদের ওই একটাই বক্তব্য, আর একটা কথা না বলে পারছি না। আজকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো
আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই, আশা করছি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে তারা যে আংশিকভাবে কাজে ফিরেছে তার জন্যে তাদের সত্যি মানে তাদের সঙ্গে আমি একমত, কারণ মানুষের সেবা হচ্ছে তাদের প্রথম ধর্ম এবং এই সেবার মধ্য দিয়েই তারা আন্দোলনটা চালিয়ে যাক, আমি এটাও চাইবো। কারণ আমার মেয়ের বিচার আসতে গেলে খুব সহজে আসবে না, সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। সবার চেষ্টায় আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা যে এত পরিণত, এত বুদ্ধিমান ভাবে আজকে 37-38 দিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছে কাজে ফিরে আসার, সত্যি আমি তাদের জন্য গর্ববোধ করছি। তারা কাজ করুক এবং সঙ্গে সঙ্গে আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর করবে বলেছে সেটাকে তারা চিন্তা করুক, তাহলে আমার বিচার আমি পাবো। এবং সিবিআইয়ের উপরে এবং উচ্চ আদালতের উপরে আমাদের আস্থা রাখতেই হবে এবং আস্থা রেখেই ধীরে ধীরে এগোচ্ছি। দেখা যাক কি হয়। আমার বোনের বিচার চাই। তোমার দাদা কয়েকটা কথা বলছে, আজকে যে প্রতীকী মশাল আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেই মশালটা আজকে দাবানলের মতো আমাদের প্রত্যেকের বুকে বাজছে। আজকে প্রত্যেকটা লোকের দাবানল এটা হয়ে যাক, আমাদের প্রত্যেক সমাজে প্রত্যেকটা নাগরিক এই দাবানলকে নিজের বুকের মধ্যে রাখুক। মনে রাখতে হবে এই দাবানলই আগের দিনে, সামনের দিনে আমাদের জাস্টিস পেতে সাহায্য করবে। এই রাত 2:30টার সময় যারা সুখনিদ্রা ছেড়ে এই খোলা আকাশের নিচে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বারবার বলেছি উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস এন্ড উই অল ডিজার্ভ জাস্টিস। আমরা জাস্টিস নিয়ে নেব, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আপনারা আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন, সেই জন্য আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা বারবার বলছি উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস এন্ড উই ডেফিনেটলি ডিজার্ভ জাস্টিস। থ্যাংক ইউ। প্রায় 42 কিলোমিটার হেঁটে আজকের এই মশাল মিছিল এখানে এসে পৌঁছেছে। আমরা সবাই এটা বুঝতে পারি কি ধরনের পরিশ্রম করে আজকে আমাদের এই মিছিল, যেখানে হাইল্যান্ড পার্কে শুরু হয়েছিল, আজ শ্যামবাজার মোড়ে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা ধরে এই মিছিল চলেছে। আমরা তাই বেশিক্ষণ কিছু করব, আমাদের এখানে বক্তব্য রাখার কোনো জায়গা নেই। তিলোত্তমার মা এখানে আছেন এবং সে দুটো কথা বলতে চাই। কাকিমা কি বলবেন? কাকিমা, আচ্ছা, তিলোত্তমার মায়ের আগে তিলোত্তমার কাকিমা দুটো কথা বলবে। আমি যতবারই কথা বলি ততবারই আমি একটাই কথা বলি, কি বলবো আমি বুঝে পাই না। 9 তারিখের পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে। শুধুমাত্র বাড়িতে 8-10 জন মানুষ টিভি চালিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমে ঢুলে পড়ি ততক্ষণ খবর চালিয়ে বসে থাকি যে কোথায় কে ধরা পড়ছে বা আমাদের মেয়ের উপর যে নারকীয় অত্যাচার হয়েছে, যে খুন হয়েছে, যে ধর্ষণ হয়েছে, তার কোনো অপরাধী যদি ধরা পড়ে সেটা দেখে যেন আমাদের বুকের উপর যে পাথরটা চাপা রয়েছে সেই পাথরটা যেন কোথা থেকে গিয়ে একটু সরে যায়। আমরা এক মুহূর্ত আমাদের কোনো আলোচনা নেই, শুধু আপনারা রাস্তায় আছেন, মানে পথে নেমে প্রতিবাদ করছেন। আমরা হয়তো সেটা করতে পারছি না সব সময়, কিন্তু আমরা একটা সেই 9 তারিখের পর থেকে আমাদের জীবনটা পুরো স্তব্ধ হয়ে গেছে। একটা ফোন কল আমাদের পুরো
পুরো জীবনটাই বদ্ধ হয়ে গেছে। একটা ফোন কল আমাদের পুরো জীবনটাই, আমাদের সবার জীবনটাকে আমাদের তছনছ করে দিয়েছে, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। চোখের সামনে যেই মেয়েটাকে ছোট থেকে তিলে তিলে বড় হতে দেখা, সেই মেয়ের এই পরিণতি আমরা মানতে পারি না। আপনারা আছেন, আপনারা থাকুন। জুনিয়র ডাক্তার, সিনিয়র স্যাররা সব সময় আমাদের সাথে থাকে, তাদের মাধ্যমে আমরা সব খবর জানতে পারি। আপনারা সাধারণ মানুষ যেভাবে যেরকম আছেন পাশে, আমরা যতদিন না আমাদের মেয়ের বিচার পাই, আপনারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন, এইভাবে লড়াই চালিয়ে রাস্তা আপনারা কেউ ছাড়বেন না। কারণ আপনাদের শক্তি আমাদের অনেক বড় মনোবল। আপনারা আজকে রাস্তায় আছেন বলে আমরা ঘরে থেকেও আমরা জানি যে আমাদের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে, আমাদের মেয়ের জন্য অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আপনারা এই প্রতিবাদকে থামতে দেবেন না। যেই উৎসব চলছে সেই উৎসব চলুক, সেই উৎসব যেন না থামে। আপনাদের কাছে এটুকুই আমাদের অনুরোধ পুরো পরিবারের তরফ থেকে। আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আপনারা সহজেই বুঝতে পারেন তিলোত্তমার মায়ের মানসিক অবস্থা। সেই অবস্থাতেও আমরা প্রতিজ্ঞা করেছি সেই আগুনকে আমরা নিভতে দেবো না। দিদি, আমরা কথা দিচ্ছি আপনার এই চোখের জল আজ আগুন, এবং সেই আগুনকে আমরা কোনোভাবেই নিভতে দেবো না যতদিন না আমার মেয়ের সঠিক বিচার হয়। আমরা এই আগুনকে নিভতে দেবো না। না না না, উনি বলবেন যে যন্ত্রণা 9ই আগস্ট সকাল থেকে ভোগ করছেন, যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট, যে শোক, আজ সেটা রাগ ঘৃণা হয়ে রাজপথে আজকে পড়ছে। আমাদের সেই রাগ, সেই দুঃখ আজকে ঘৃণা, আমরা সেই ঘৃণাকে উগরে দিতে চাই। আমাদের মনের ভেতরের আগুন আমরা নিভতে দেবো না। তাই জন্য নিশ্চয়ই অনেক কষ্ট মায়ের, অনেক কষ্ট, সেটা আমার বলার কোনো ভাষা নেই। তাও আমি বলবো আপনারা সবাই আছেন, অন্তত দুটো কথা বলবেন। কি বলবো, আমি তো 9 তারিখের পর থেকে বাকরুদ্ধই হয়ে গেছি। মুখে কোনো কথাই আসে না, কারণ বুকের ব্যথা তো মুখ দিয়ে ব্যক্ত করা যায় না, তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে। তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন, সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন। আর জুনিয়র ডক্টররা, তারা তো আমার ছেলে মেয়ে, তারা যেভাবে বৃষ্টিতে, ঝড়ে, বৃষ্টিতে, রোদে পুড়ে কষ্ট করে এতদিন ধরে লড়াই চালিয়ে গেছে, তাদের তো আমি কি বলবো, ছোট না হলে তাদের প্রণামই করতাম আমি। কিন্তু তারা এখন যে ডিসিশন নিয়েছে, তারা তো সেবা, জনগণের সেবার জন্যই ডাক্তার হয়। আর সমাজই তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে। তাই তারা যে ডিসিশন নিয়েছে যে সমাজের সেবা করবে এবং আন্দোলনও চালিয়ে যাবে, এটা আমি খুব খুশি হয়েছি যে তারা সমাজ সেবা করুক এবং আন্দোলনও চালিয়ে যাক, যাতে আমার মেয়ের বিচারটা পাই। আর আমি যতদিন না বিচার